Hello, my student. How are you? Again, I have appeared in this class, and today's class I shall discuss about changing speech. That means narration. Now, I am starting in this class about narration. আজকের ক্লাসে ন্যারেশন পরিবর্তন করতে যে আমরা কিছু ডিফিকাল্টিস অর্থাৎ জটিলতা মুখোমুখি হই। সেটি হচ্ছে কিছু শব্দ আছে যে শব্দগুলো ডাইরেক্ট স্পিচে থাকলে ইনডাইরেক্ট করার সময় আমরা বুঝি না কি করব। যে এই বিষয়ে আমি একটু আলোচনা করে দেই মুখে। সেটি হচ্ছে ডাইরেক্ট স্পিচে কিছু নৈকট্য সূচক শব্দ মানে নিকটের শব্দ থাকবে, ইনডাইরেক্টে ওটা দূরত্ব সূচকে পরিবর্তন হবে। যেমন দিস থাকলে ডাইরেক্ট স্পিচে ইনডাইরেক্টে দ্যাট হবে। তারপরে দিস THESE এটা থাকলে দোস হবে। হেয়ার থাকলে দেয়ার হবে। কাম থাকলে গো হবে। অ্যাগো থাকলে বিপুর হবে। দাস থাকলে সো হবে। টুডে থাকলে দ্যাট ডে হবে। টুমরো থাকলে দ্য নেক্সট ডে হবে। লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট হবে। স্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে। লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ হবে। নাও থাকলে দেন হবে। নেক্সট উইক দ্য ফলোইং উইক। টুনাইট কি টুনাইট দ্যাট নাইট। জাস্ট এই ওয়ার্ডগুলো আমাদের মনে রাখতে হবে। যেমন এই বিষয়ে একটা এক্সাম্পল লিখি। যেমন প্রিয় স্টুডেন্ট ডাইরেক্ট স্পিচে লিখলাম he said to me বললো I shall do the work tomorrow। তাহলে শিক্ষার্থী কি বলছিলাম, আসলে মোডাল তো শেখানো হয় নাই, মোডাল শিখাবো আমি নেক্সট রুলসে। ইনডাইরেক্টে he said to me that he would হবে he would do the work tomorrow থাকে কি নেক্সট ডে বলে দিছিলাম the next day কমপ্লিট। তো প্রিয় শিক্ষার্থী ওই নৈকট্য সূচক শব্দগুলো যদি ডাইরেক্ট স্পিচে থাকে এরকম দিস থাকতে পারে, না টুডে থাকতে পারে, টু নাইট থাকতে পারে, থাকলে ওইগুলা পরিবর্তন করে দেবে, আমার লেকচারের সাথে মিলিয়ে নেবে। ইটস ওকে। নাও নেক্সট রুলস নিয়ে আলোচনা করি। সেটি হচ্ছে উইশ। ইট ইজ টাইম। ওর সোনার। ওট রেদার। উইশ, ওট সোনার, ওট রেদার, ইট ইজ টাইম। এরপরে আনরিয়াল পাস্ট টেন্স অপরিবর্তিত থাকে। এখন প্রিয় স্টুডেন্ট বলতে পারো তোমরা যে আনরিয়াল পাস্ট টেন্স কি? হ্যাঁ, আনরিয়াল পাস্ট টেন্স সম্পর্কে বলে দিচ্ছি। সেন্টেন্সটা দেখতে পাস্ট টেন্স এর মতো দেখা যাবে, অর্থাৎ কাজটা হচ্ছে পাস্ট টেন্সের, বাট
মিনিং যেটা অর্থটা দিবে প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের, এদেরকে বলা হয় আনরিয়াল পাস্ট টেন্স। তার চেয়ে বড় কথা হলো আনরিয়াল পাস্ট টেন্স চেনার দরকার নেই। ইট ইজ টাইম, উইশ, উড সোনার, উড রেদার, এরপরে পাস্ট টেন্স থাকলে ওটার কোনো পরিবর্তন হবে না, শেষ। একটা এক্সাম্পলে যাই আমরা ডাইরেক্ট। He said, সে বলল it is time, we left the place. And let's see, he said it is time we left the place. তার মানে we left as a live, এই লিফট হচ্ছে পাস্ট টেন্স, এটা হলো আনরিয়াল পাস্ট। এখনই উপযুক্ত সময় জায়গাটা ত্যাগ করার, ইনডাইরেক্ট। he said that it is a past tense was, it was time we কার সাথে পরিবর্তন হয়, কালকে পার্সন পরিবর্তন শিখেছিলাম, ফার্স্ট পার্সন সবসময় সাবজেক্টের সাথে পরিবর্তন হয়। কিন্তু প্রিয় শিক্ষার্থী এখানে একটা নোটিশেবল বিষয়, সেটি হচ্ছে হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, কিন্তু উইটা হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল। এখন এটা উই হি হয়ে যাবে, কিন্তু হির প্লুরাল কি সেটা বানাইতে হবে। তাহলে হির প্লুরাল হচ্ছে, অর্থাৎ থার্ড পার্সন প্লুরাল নাম্বার হলো দে, তাহলে দে বানাইতে হবে, দে। আর যা আছে তাই, কোনো পরিবর্তন নাই, লিফট দ্য প্লেস। তাহলে কিভাবে লিখলাম, হি সেড দ্যাট ইনভার্টেড কমা উঠাইতে দ্যাট বসাইছি, ইট ওয়াজ হইল ইজ এর পাস্ট টেন্স টাইম, দেটা কিভাবে বানাইলাম, যে হির প্লুরাল লাগবে, তাহলে দে লিফট দ্য প্লেস। প্রিয় শিক্ষার্থী, এবার আমি আরেকটি রুলস নিয়ে আলোচনা করি। জাস্ট আমি যে রুলসগুলো আলোচনা করছি এগুলা কিন্তু আসার মতো নয়, বাট প্যাসেজ ন্যারেশন বা আদার্স ন্যারেশন করতে যে আমাদের এগুলো জানা থাকতে হবে, তাছাড়া আমরা করতে পারবো না। এগুলো হচ্ছে প্রাথমিক জ্ঞান ন্যারেশনের। হ্যাড বেটার নিয়ে আলোচনা করবো এখন। হ্যাড বেটার ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন সাবজেক্টের পরে যদি ব্যবহার হয়, হ্যাড বেটার ফার্স্ট পার্সন অথবা থার্ড পার্সন সাবজেক্টের পরে যদি ব্যবহার হয়, তাহলে হ্যাড ইনডাইরেক্ট স্পিচে হ্যাড বেটারের কোনো পরিবর্তন হয় না। কিন্তু সেকেন্ড পার্সনের ক্ষেত্রে যদি হ্যাড বেটার ব্যবহার হয়, পরিবর্তন করলেও চলে আর না করলেও চলে। পরিবর্তন করলে পরিবর্তিত রুলস যেটা হবে সেটা হচ্ছে রিপুটেড ভার্বের সাবজেক্ট, এরপরে অ্যাডভাইসড অথবা অ্যাডভাইসড রিপুটিং ভার্বের অবজেক্ট প্লাস টু প্লাস রিপুটেড স্পিচের মূল ভার্ব থেকে সেন্টেন্সের শেষ পর্যন্ত বসে। এটা হচ্ছে পরিবর্তিত রুলস। তাহলে আমরা একটা এক্সাম্পলটা দেখি। He said to me, you had better go. Oblique,
ইউ হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক, এটা ভালো হয়। তোমার বরং কাজটা করাই ভালো। এখন এখানে বলছিলাম যে হ্যাড বেটার ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের সহিত কোনো পরিবর্তন ঘটবে না, কিন্তু সেকেন্ড পারসনের সহিত পরিবর্তন করলেও চলে, না করলেও চলে। তাহলে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট হচ্ছে ইউ, সেকেন্ড পারসন, তাহলে পরিবর্তন করলেও চলবে, না করলেও চলবে, ইনডাইরেক্ট। হি said to me that, এটা এটার সাথে পরিবর্তন হবে, কালকে শিখেছিলাম। I had better do the work, তাহলে প্রিয় শিক্ষার্থী কি করলাম, ইনভার্টেড কমা উঠাই দ্যাট বসেছি, আই ইউ মির সাথে পরিবর্তন হয়েছে, আই হ্যাড বেটার কোনো পরিবর্তন নাই, আর যা আছে তাই। কিন্তু যখন বলছিলাম যে পরিবর্তিত রুলস কি হবে, তাহলে অর্ধে লিখি, এখানে আমি লিখে দিচ্ছি এটারে। পরিবর্তিত রুলস হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি, রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পরে অ্যাডভাইসড, রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি, একটা টু অর্থাৎ ইনফিনিটিভ যাকে বলা হয়, রিপোর্টিং ভার্বের রিপোর্টেড স্পিচের মূল ভার্ব, বাকি অংশ ডু দ্য ওয়ার্ক। পরিবর্তিত রুলস কি, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি, অ্যাডভাইসড বা অ্যাডভাইসডের, অথবা এখানে পাস্ট টেন্স আছে এই কারণে অ্যাডভাইসড, রিপোর্টিং ভার্বের অবজেক্ট প্লাস ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, রিপোর্টিং ভার্বের রিপোর্টেড স্পিচের ভার্ব প্লাস বাকি অংশ। তাহলে দুইভাবে বুঝলাম আমরা, হ্যাড বেটার কমপ্লিট। লেটস গো নেক্সট রুলস। মোডাল ক্যান, শ্যাল, মে, উইল, এরা অনুরূপ পাস্ট টেন্সে শুড, কোড, মাইট এগুলোতে রূপান্তর হয়। বাট ক্যান, কুড, মাইট, অট টু, ইউজ টু, এই জাতীয় মোডালগুলা ইনডাইরেক্ট স্পিচে কোনো পরিবর্তন হয় না। কি বলছি, কোড, ওড, শুড, ইউজ টু, অট টু, মাইট, এই মোডালগুলার ইনডাইরেক্ট স্পিচে কোনো পরিবর্তন হয় না, কেবলমাত্র ইনভার্টেড কমা উঠবে, পার্সন পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একটা এক্সাম্পল প্রয়োগ করে দেখি। Karim said he could do it tonight কি লিখছি, করিম সেড হি কুড ডু ইট টুনাইট, অর্থাৎ এখানে মোডাল দ্বারা আছে আমাদের। তাহলে কিভাবে ইনডাইরেক্ট করতে হবে করে দিচ্ছি। ইনডাইরেক্টে করিম সেড, ইনভার্টেড কমা তুলে দেয় একটা দ্যাট, থার্ড পারসনের তো কোনো পরিবর্তন নাই, প্রিয় শিক্ষার্থী কালকে বলেছিলাম। হি, উটের কোনো পরিবর্তন নাই, উড ডু ইট, এই পর্যন্ত আমাদের ঠিক আছে। কিন্তু টু নাইট থাকলে কি হয় যেন, আমি ফার্স্ট রুলসে বলে নিয়েছিলাম, টু নাইট থাকলে হয় দ্যাট নাইট। কি নাইট, দ্যাট নাইট। কমপ্লিট প্রিয় শিক্ষার্থী। করিম সেড ইনভার্টেড কমার জন্য দ্যাট প্লাস থার্ড পারসনের কোনো পরিবর্তন নাই, সাবজেক্ট বসেছি, কুডের কোনো পরিবর্তন নাই, মোডালের কোনো পরিবর্তন নাই,
প্লাস বাকি অংশ বসেছি, কিন্তু টু নাইট থাকলে দ্যাট নাইট হয়। এটা আমরা ফার্স্ট রুলসে আলোচনা করেছি প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ, লেটস গো নেক্সট। সরি, এখানে মাইট, আমি বলছিলাম মাইটের কোনো পরিবর্তন নাই। হ্যাঁ, তবে হ্যাঁ মাইট পরিবর্তন হবে, মাইট পরিবর্তন হবে, কিন্তু মাইট দিয়ে আমাদের একটা এক্সাম্পল আমি বুঝতে হবে, তাছাড়া আমরা মাইট বুঝবো না। মাইটের একটা ক্রিটিক্যাল ব্যবহার আছে, আমি ক্রিটিক্যাল ব্যবহারটা নিয়ে আলোচনা করব। ডাইরেক্ট স্পিচে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যেমন হি said to me, you might go. ইনডাইরেক্ট, ইনডাইরেক্টে কি করব? হি said to me, ইনভার্টেড কমার জন্য একটা দ্যাট, পার্সন পরিবর্তনের সাথে ইউ আই হয়ে যাবে, মাইটের তো কোনো পরিবর্তন নাই, গো। কিন্তু প্রিয় শিক্ষার্থী আমি বলছি, এই মাইট দ্বারা যদি কোনো অনুরোধ বোঝায়, এই মাইট দ্বারা যদি কোনো অনুরোধ বোঝায়, সেক্ষেত্রে স্ট্রাকচারটা কি হবে? মাইট দ্বারা যদি, ডাইরেক্ট স্পিচের মাইট দ্বারা যদি কোনো অনুরোধ বোঝায়, সেক্ষেত্রে মাইটের পরিবর্তন হবে। সেক্ষেত্রে ইনডাইরেক্ট করার নিয়মটা হবে এইরূপ: রিপিটিং ভার্বের সাবজেক্ট আস্কড বা আস্কড, রিপিটিং ভার্বের অবজেক্ট প্লাস টু প্লাস রিপিটেড স্পিচের মূল ভার্ব থেকে সেন্টেন্সের শেষ পর্যন্ত। আবার নোটিশ করবে প্রিয় শিক্ষার্থী, মাইট দ্বারা যদি ডাইরেক্ট স্পিচে কোনো অনুরোধ বোঝায়, সেক্ষেত্রে মাইটের পরিবর্তন করবে। পরিবর্তিত রুলসটা হচ্ছে রিপিটিং ভার্বের সাবজেক্ট আস্কড বা আস্কড, রিপিটিং ভার্বের অবজেক্ট প্লাস একটা টু প্লাস রিপিটেড স্পিচের মূল ভার্ব থেকে সেন্টেন্সের শেষ পর্যন্ত। তাহলে এই জাতীয় একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিতে হবে। To me, you might post the letter for me. প্রিয় শিক্ষার্থী, বাংলাটা বোঝার চেষ্টা করি। হি সেড টু মি, সে আমাকে বলল, ইউ মাইট পোস্ট দ্য লেটার ফর মি, তুমি কি পত্রটা মানে আমার জন্য প্রেরণ করতে পারবে বা পোস্ট করে দিয়ে আসতে পারবে? তার মানে কি অনুরোধ বুঝাইছে। তার অনুরোধ যেহেতু বুঝাইছে, তাহলে আমাদের পরিবর্তিত স্ট্রাকচারে সেন্টেন্সটাকে করতে হবে। পরিবর্তিত স্ট্রাকচার কি যেন বলছিলাম? রিপিটিং ভার্বের সাবজেক্ট, রিপিটিং ভার্বের সাবজেক্ট কে? হি, নিলাম হি। এরপরে বলছিলাম আস্কড বা আস্কড, এটা হলো আস্কড অবলিক আস্কড, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স। এখানে যদি রিপিটিং ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আস্কড হবে, যদি রিপিটিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে আস্কড হবে। তাহলে রিপিটিং ভার্ব পাস্ট টেন্স আছে, সুতরাং আস্কড। রিপিটিং ভার্বের অবজেক্ট মি, হি আস্কড মি, একটা টু প্লাস রিপিটেড স্পিচের মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে সেন্টেন্সের শেষ পর্যন্ত। রিপিটেড ভার্বের এপি স্পিচের মূল ভার্ব হচ্ছে পোস্ট, অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে যেটা থাকে ওটাই হলো মূল ভার্ব, তাহলে পোস্ট দ্য লেটার ফর মি। কার সাথে পরিবর্তন হবে? প্রিয় শিক্ষার্থী বলছিলাম ফার্স্ট পারসন সর্বদাই রিপিটেড স্পিচে রিপিটিং ভার্বের সাবজেক্টের সাথে হয়। তাহলে হির অবজেক্টিভ কেস কি? মি হচ্ছে অবজেক্টিভ কেস আই,
তাহলে হির অবজেক্টিভ কেস হচ্ছে হিম। ক্লিয়ার? সো লেটস গো নেক্সট রুলস। এবার ডাইরেক্ট স্পিসিস যদি ইফ আই ওয়ার ইউ, আই শুড বা আই উড দ্বারা উপদেশ বোঝায়। উপদেশ নয়, রুলসটা হলো এরকম যে ইফ আই ওয়ার ইউ, আই শুড বা আই উড দ্বারা যদি উপদেশ বোঝায়। আসলে সেন্টেন্সে উপদেশ বুঝাইছে না আদেশ বুঝাইছে এইগুলা বোঝার মতো ক্ষমতা এখনো আমরা হয়তো অর্জন করতে পারিনি, কিন্তু আমি টেকনিক শিখাই দিচ্ছি। এগুলার ধারা যদি কোনো সেন্টেন্স থাকে তবে সেটাকে ইনডাইরেক্ট করার নিয়মটা আমি বলে দিচ্ছি। সেটাকে ইনডাইরেক্ট করার নিয়ম হবে রিপুটিং ভার্বের সাবজেক্ট, তারপরে অ্যাডভাইস অথবা অ্যাডভাইসড, রিপুটিং ভার্বের অবজেক্ট প্লাস টু প্লাস রিপুটেড স্পিচের মূল ভার্ব। আবার বলে দিচ্ছি, ইফ আই ওয়ার ইউ, আই শুড বা আই উড দ্বারা যদি ডাইরেক্ট স্পিচে থাকে সেটাকে ইনডাইরেক্ট করতে হলে রিপুটিং ভার্বের সাবজেক্ট, অ্যাডভাইসড বা অ্যাডভাইসড, রিপুটিং ভার্বের অবজেক্ট প্লাস টু প্লাস রিপুটেড স্পিচের মূল ভার্ব। কমপ্লিট? ডাইরেক্ট করিম said to them, if I are you, I should wait. আমি যদি তুমি হতাম তাহলে অপেক্ষা করতাম। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, রিপোর্টেড স্পিসিস কি আছে? ইফ আই ওয়ার ইউ, আই শুড বা উড এর একটা আছে, তারপরে আই এর পরে শুড আছে। তাহলে এটাকে ইনডাইরেক্ট করবো আমরা। ইনডাইরেক্টের রুলস যেন কি বলছিলাম প্রিয় শিক্ষার্থী, মনে আছে? বলছিলাম রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে করিম, তাহলে করিম। এরপরে বলছিলাম অ্যাডভাইস বা অ্যাডভাইসড, অ্যাডভাইস অথবা অ্যাডভাইসড। কেন বলি দুইটা? কারণটা হচ্ছে আমি বুঝিয়ে দিচ্ছি যে রিপোর্টেড স্পিচের ভার্ব, সরি রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স হয় অ্যাডভাইস, আর যদি পাস্ট টেন্স হয় অ্যাডভাইস, তার মানে কি সেই পাস্ট টেন্স, তাহলে অ্যাডভাইসড হবে। অ্যাডভাইসড অবজেক্ট দেম প্লাস একটা টু বসাইলাম টু। এখন রিপোর্টেড স্পিচের মূল ভার্ব কোনটা? ইফ আই আর ইউ, এখানে মূল ভার্ব নাই, আই সাবজেক্ট শুড মোডাল, তাহলে ওয়েট, সেন্টেন্স কমপ্লিট। তাহলে করিম অ্যাডভাইসড দেম, একটা টু বসাইছি, রিপোর্টিং স্পিচের মূল ভার্ব হলো ওয়েট, বসাইলাম, শেষ। নেক্সট রুলস। প্রিয় শিক্ষার্থী, কিছু ডিফারেন্ট কথা বলি। যেমন উই একটি সাবজেক্ট, এই উইটা হলো সাবজেক্ট, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। আমরা জানি ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট করতে হলে থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না, কিন্তু শুনি না যে ফার্স্ট পারসনের পরিবর্তন হয় না, কিন্তু এখন তাই শুনবো যে ফার্স্ট পারসনের পরিবর্তন হবে না। কিভাবে আমি বলে দিচ্ছি। এই উই দ্বারা যদি রিপোর্টেড স্পিচে সাবজেক্ট হইয়া, এই উই দ্বারা যদি সমগ্র মানব জাতিকে বোঝায়, এই উইটি যদি সমগ্র মানব জাতিকে বোঝায়, তাহলে ইনডাইরেক্ট স্পিচে এই উইয়ের কোনো পরিবর্তন ঘটবে না। প্রিয় শিক্ষার্থী, ভালো করে খেয়াল করবে, এই উই দ্বারা যদি সমগ্র মানব জাতিকে বোঝায়, তাহলে ইনডাইরেক্ট স্পিচে উই ফার্স্ট পারসন হওয়া সত্ত্বেও কোনো পরিবর্তন ঘটবে না, কেবলমাত্র রিপুট ইনভার্টেড কমাটা উঠবে দ্যাট দ্বারা। এই জাতীয় একটা এক্সাম্পল দিয়ে দেখি আসলে কি সত্য কিনা ঘটনাটা।
ডাইরেক্ট father said to his son. We are mortal. প্রিয় শিক্ষার্থী, খুব ভালো করে সূক্ষ্ম জ্ঞান দিয়ে বিচার বিশ্লেষণ করতে হবে। যে ফাদার সেড টু হিজ সান, বাবা তার পুত্রকে বলতেছে যে উই আর মর্টাল, আমরা মরণশীল। আমরা কেরা মরণশীল? আমরা যারা মানব জাতি তারা তো মরণশীল নাকি? তার মানে এই উইটা এখানে সমগ্র মানব জাতিকে বুঝাইছে যে আমরা মরণশীল, আমরা মানব জাতিরা মরণশীল। ক্লিয়ার বুঝে আসছে? তাহলে এটাকে ইনডাইরেক্ট করে দিই আমরা। তাহলে ফাদার said to his son, ইনভার্টেড কমাটা উঠাই খালি, দ্যাট দিয়ে প্লাস আর সেন্টেন্সের কোনো পরিবর্তন হবে না, উই আর মর্টাল। কিন্তু এই উই যদি বক্তা এবং শ্রোতা, দ্যাট মিনস স্পিকার এবং যিনি শ্রবণ করে, অবজেক্ট এবং সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট উভয়কেই বোঝায়। এই উই যদি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট উভয়কেই বোঝায়, বক্তা এবং শ্রোতা উভয়কেই যদি বোঝায়, তাহলে ইনডাইরেক্ট স্পিচে উই এর কোনো পরিবর্তন হবে না ফার্স্ট পারসন হওয়া সত্ত্বেও। খুব সূক্ষ্ম জ্ঞান দিয়ে, এগুলো খুব ভাবার বিষয়। ন্যারেশনের ক্ষেত্রে এগুলো ভুল হয়। আমি বলছি এই উই ধারা যদি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট উভয়কেই বোঝায়, তাহলে ইনডাইরেক্ট স্পিচে উই এর কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে এই জাতীয় একটা এক্সাম্পল প্রয়োগ করি আমরা প্রিয় শিক্ষার্থী। We should do our duty. প্রিয় শিক্ষার্থী, আমি বলছিলাম ওই ধারা যদি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট উভয়কেই বোঝায়, তাহলে ইনডাইরেক্ট স্পিচে ফার্স্ট পারসন হওয়া সত্ত্বেও কোনো পরিবর্তন ঘটবে না। দেখো, হি সেড টু মি, সে আমাকে বললো উই শুড ডু আওয়ার ডিউটি, আমাদের কর্তব্য পালন করা উচিত। তার মানে কি আমাদের উভয়কেই বুঝাইছে? উই শুড ডু আওয়ার ডিউটি, সে আমাকে বলছে যে আমাদের কর্তব্য পালন করা উচিত। তার মানে কি আমাকে দুইজনকেই বুঝাইছে। সুতরাং এখানে কোনো পরিবর্তন ঘটবে না, ইনডাইরেক্ট। হি সেড টু মি দ্যাট we should do our duty. Clear? নেক্সট স্টেপ আলোচনা করি। সেটা হচ্ছে এই উই যুক্ত সেন্টেন্সটি যদি চিরকালীন বাধ্যবাধকতা বোঝায়, উইটা যদি চিরকালীন বাধ্যবাধকতা বোঝায়, অর্থাৎ চিরন্তন সত্য কথা বোঝায় উইযুক্ত সেন্টেন্সটি, উইযুক্ত রিপোর্টেড স্পিচটি যদি চিরন্তন সত্য কথা বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে উইয়ের কোনো পরিবর্তন ঘটে না। উই দ্বারা যদি চিরকালীন বাধ্যবাধকতা বোঝায়, তাহলে উই ফার্স্ট পারসন হওয়া সত্ত্বেও ইনডাইরেক্ট স্পিচে তার কোনো পরিবর্তন ঘটে
না। দেখি এই জাতীয় একটা the teacher said to his students, we should obey our parents. প্রিয় শিক্ষার্থী বলছি the teacher said to his students, তার ছাত্রছাত্রী বলে we should obey our parents, আমাদের কি উচিত পিতামাতাকে সম্মান করা উচিত। এটা কি চিরকালীন সত্য কথা না? অবশ্যই চিরকালীন সত্য কথা। সুতরাং ইনডাইরেক্ট স্পিচে এর কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে the teacher said to his students that we should obey our parents. তাহলে উই নিয়ে আলোচনা কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা এবার নেক্সট আরেকটি রুলস নিয়ে আলোচনা করি। তাহলে প্রিয় শিক্ষার্থী, লেটস গো নেক্সট রুলস ডিসকাসড ইন নেশন। সেটি হচ্ছে রিপোর্টেড স্পিচটি ধারা যদি ইউনিভার্সাল ট্রুথ, দ্যাট মিনস চিরন্তন সত্য কথা, হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত কর্ম বোঝায়। রিপোর্টেড স্পিচটি ধারা যদি ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত কর্ম বোঝায়, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্স এবং ভার্বের কোনো পরিবর্তন ঘটে না, কেবলমাত্র ইনভার্টেড কমা উঠবে দ্যাট দ্বারা। দেখি একটা এক্সাম্পল। I said to him, the sun rises in the east. বলছি প্রিয় শিক্ষার্থী, আই সেড টু হিম, আমি তাকে বললাম যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। এটা কি আসলে মিথ্যা কথা না সত্য কথা? একেবারে 100% সত্য কথা, তাই না? তাহলে চিরকালীন অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ এটা। তাহলে ইনডাইরেক্ট করতে গেলে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন ঘটানো যাবে না, কেবলমাত্র ইনভার্টেড কমাটা তুলে দেব। আই সেড টু হিম, ইনভার্টেড কমা উঠে যে একটা দ্যাট বসাই, দ্যাট তারপরে যা আছে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তো প্রিয় শিক্ষার্থী, already my class time is over, so I have to go in this class and I shall meet you next class. Allah Hafiz.